হ্যালো এভরিওয়ান, কালকের ভিডিও এখন আমার কাছে দিতে হচ্ছে কারণ কি জানো, পুজোর পর অনেকটাই ঝামেলা থাকে আর আমাদের ঠাকুর চলে আসছিল। এবার অনেকটাই লেট হয়ে গেছে ঠাকুরটা আসতেও, তো দেখতে পেলা এবারে বরণ হবে ঠাকুরের। তো আমার বান্ধবীও আসছিল, তো এখন হবে ঠাকুরের বরণ। তো ঠাকুরের বরণ করছে আমার ঠাম্মা। এটা তো বরণটা হয়ে যাওয়ার পর ফটাফট পুজোতে বসে পড়বে, কেন কি অনেকটাই দেরি হয়ে গেছিলো এবার পুজোতে বসতে। তো প্রথমে নাগনাগিনী আর ভোলেনাথের পুজোটা করে নেবে গিয়ে ঠাকুরমশাই, তারপরে ওটা হয়েও গেছিলো, আমি পুরোটা দিতে পারিনি। তো তারপরে নারায়ণ লক্ষ্মী পুজোটাও করে নিচ্ছে। তারপরে তো যজ্ঞ হোম হয়েছে, যজ্ঞতে সবাই বসে যারা যারা উপাস ছিল, ওখানে বাবা মা, এখানে একটা মামা, আর এদিকে আমি, ঠাম্মা, পিসি আর দাদা আর একটা ভাই ছিল উপাস। তো আমরা এদিকে বসে পড়ছি। দেখো আমাদের ঠাকুরকে কতটা মিষ্টি, কতটা সুন্দর লাগতেছে। ঠাকুর এবারকার প্রতিমাটা খুবই সুন্দর হয়েছে, মুখটাও খুব মিষ্টি। দেখো প্রতিমাটাকে চক্ষুদান করার পর মানে ঠাকুর সত্যিই বিরাজমান হয়ে যায় মূর্তির মধ্যে। তো দেখো এখানে আমরা সবাই হোমে বসে মানে কি বলবো, এদিকে হোম হচ্ছে আর এদিকে না হোমটা অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছিলো, আর একটু বাকিই ছিল। তখন মন্ত্র পড়তে ছিল, তখন আমরা ভাবলাম যে একটু ক্লিপ নিয়ে নিই। তো এদিকে আমাদের হোমটা অনেকটা শেষের দিকেই। তো দেখো এখানে আমরা সবাই বসে আছি ভালো মতো। এখানে একটা আমার ভাই এখানে ভিডিওটা ক্লিপ করে দিচ্ছে। তো এটা যারা যারা উপাস থাকে, এটা আমাদের বাড়িতে সবাই দেয় হোমে, এই মানে হোমটা করে সবাই মিলে, যারা যারা উপাস থাকে সবাই এই যজ্ঞটাতে বসে। তো এবার আমিও উপাস ছিলাম, আগের বছর ছিলাম না, এবার উপাস ছিলাম বলে আমিও বসতে হয়েছে। তো দেখো কত সুন্দর যজ্ঞের আগুনটা হচ্ছিল, এতটা তাপ ছিল না, সত্যি বসে থাকা যাচ্ছিল না। আর ঠান্ডার দিন বলে কোনো অসুবিধাই হয়নি। তো আমাদের পুজোটা আজকের মতন কমপ্লিট, মানে কালকের মতন। তো আবার পরের বছর। তো সব লোকজনও চলে গেছে, এটা লাস্টের ভিডিও। আমি এক মুহূর্ত সময় পাইনি, যখন এটা লাস্টে সবাই চলে গেছে তারপরে একটা ক্লিপ নিয়েছি। টাটা এভরিওয়ান, আবার দেখা হবে।